إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرًا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال سبحانه وتعالى فلو صدقوا الله لكان خيرا لهم وقال النبي صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل ليصدق حتى يكتب عند الله صديقا وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل ليكذب حتى يكتب عند الله كذابا الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল প্রশংসা যার মেহেরবানিতে আমরা প্রতি জুমার ন্যায় আজকের এই জুমাতেও যথাসময়ে আল্লাহর ইবাদতের জন্য তার ডাকে সাড়া দিয়ে মসজিদে আসতে পেরেছি। যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা তার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সালাত সালাম বারাকা নাজিল হোক প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া রাসূলিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির অনেকগুলি সুন্দর সুন্দর বৈশিষ্ট্য দিয়েছেন, যেগুলি খেসাল এবং বৈশিষ্ট্য মানুষের ভিতরে থাকলে তারা দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারবে, কল্যাণ লাভ করতে পারবে। এই সকল বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে আসিদক, সত্যবাদিতা। সত্যবাদিতা আমরা বুঝি যে শুধু মানুষের সাথে সত্য কথা বলা, কিন্তু সত্যবাদিতা শুধু মানুষের সাথে সত্য কথা বলা নয়। সত্যবাদিতার অর্থ আল্লাহর সাথে সত্যবাদী হওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাদের রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, তার সাথে সত্যবাদী হওয়া, পাশাপাশি মানুষের সাথেও সত্যবাদী হওয়া। এবং এই সত্যবাদিতার অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ তোমরা ঈমান এনেছো, এই ঈমানের দাবি অনুযায়ী তোমরা চলো এবং আল্লাহ যেগুলি নিষেধ করেছেন সেগুলি, আল্লাহ যেগুলি আদেশ করেছেন সেগুলি পালন করো এবং যেগুলি নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকো। এর মানে হচ্ছে ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী তাদের সাথে হও। অর্থাৎ যাদের
কথা, যাদের কাজ, যাদের অবস্থা সত্যবাদী, তাদের সাথে হও। বাহ্যিকভাবে অনেক কিছু দেখিয়ে অলসতা, খারাপ নিয়ত ইত্যাদিতে যারা চলে, এদের থেকে দূরে থাকো। ইখলাস এর সাথে চলো। কুনু মা সাদিকিন, যারা সত্যবাদী আছে তাদের সাথে তোমরা চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, ফালাউ সাদাকুল্লাহ, যদি তারা আল্লাহর সাথে সত্যবাদিতার পরিচয় দিত, সত্যটা গ্রহণ করতো আল্লাহর সাথে, তাহলে সেটা তাদের জন্য কল্যাণকর হতো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, যে সকল পুরুষ, যে সকল নারী সত্যবাদী, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন এবং তাদের জন্য মহাপুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সিদকা, নিশ্চয়ই সত্যবাদিতা, ইয়াহদি ইলাল বির, ভালোর দিকে নিয়ে যায়, কল্যাণকর কাজের দিকে নিয়ে যায়, আমলে সালেহের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণকর কাজ, ভালো কাজ, এটা জান্নাতের পথে পরিচালিত করে, ফলাফলে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আর একজন ব্যক্তি সত্য কথা বলতে থাকে সবার সাথে, যেখানে লেনদেন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সত্য কথা বলে, সে আল্লাহর নিকটে সিদ্দিক হিসেবে তার নাম লিখে দেওয়া হয়, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এছাড়া আমরাও যদি সত্য কথা সদা সর্বদা বলি আল্লাহর সাথে, রাসূলের সাথে এবং মানুষের সাথে, আমাদেরকে আল্লাহ সিদ্দিক হিসেবে লিখে নেবেন। অন্যদিকে ব্যক্তি মিথ্যা বলে, এই মিথ্যা যদি সে বলে তাহলে ইউকতাবু ইনদাল্লাহি কাযযাবা, বলছে যে ইন্না আল কাযিব, মিথ্যা কথা বললে, একটা মিথ্যা বললে এই মিথ্যাটা তাকে ইয়াহদি ইলাল ফুজুর, বিভিন্ন পাপাচারিতার দিকে নিয়ে যায়। একটা মিথ্যা আরও অনেকগুলো মিথ্যার জন্ম দেয় এবং অনেক অন্যায়ের দিকে নিয়ে যায়, আর এই অন্যায়গুলি ইয়াহদি ইলান নার, জাহান্নামের আগুনের দিকে তাকে পরিচালিত করে, ফলাফল তাকে জাহান্নামে যেতে হবে। ওয়া ইন্নার রাজুল লা ইয়াকযিব, ব্যক্তি মিথ্যা কথা বলে, ছোট থেকেই মানুষের সাথে, পিতামাতার সাথে, পাড়া প্রতিবেশীর সাথে সে মিথ্যা কথা বলতেই থাকে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, পরিশেষে তাকে আল্লাহর নিকটে কাযযাব হিসেবে, মিথ্যাবাদী হিসেবে তার নাম লিখে দেওয়া হয়। এটা সহিহ হাদিস। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে সদা সর্বদা সত্যবাদিতাকে আঁকড়ে ধরতে হবে। যদিও অনেক সময় সত্যবাদিতা হয়তো আপনাকে কিছুটা কষ্টের ভিতরে নিপতিত করতে পারে, সাময়িক হয়তো সত্য কথা বললে আপনি কিছুটা অসুবিধার ভিতরে থাকতে পারেন সাময়িক, কিন্তু এর ফলাফল অনেক মধুর, এর ফলাফল অনেক সুন্দর। আমরা একটি ঘটনা বলবো সত্যবাদিতা সম্পর্কে। তার আগে আল্লাহর সাথে সত্যবাদিতার অর্থ কী? অনেক লোক রয়েছে যারা মুখে মুখে বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি, অথচ এটা তাদের মুখের কথা, অন্তরে তাদের কোনো ঈমান নাই, অন্তরে তারা আল্লাহকে বিশ্বাস করে না, মুখে মুখে বলে, সে কিন্তু আল্লাহর সাথে সত্যবাদিতার পরিচয় দেয় নাই। এরকম ব্যক্তিদেরকে ইসলামে তাদেরকে বলা হয়েছে মুনাফিক, যারা মুখে ঈমানের দাবি করে অথচ অন্তরে তাদের ঈমান নাই, এদেরকে বলা হয় মুনাফিক। ওয়া ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের গহীনে অতল তলে, সবচেয়ে নিচে নিকৃষ্ট স্থানে তাদের স্থান হবে। একইভাবে আল্লাহর সাথে সত্যবাদিতা, আমরা যত ভালো কাজ করব সেই কাজগুলি
সাধারণত ভালো কাজগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আমরা যে কোনো ভালো কাজ, সালাত, সিয়াম, যাকাত, হজ, যত ভালো কাজ রয়েছে ইবাদত, এগুলি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পাদন করব। একইভাবে দাওয়াতি কাজ, এটা কিন্তু অনেক বড় একটি কাজ, অনেক বড় সওয়াবের কাজ। এই কাজটি সেটাও আল্লাহকে খুশি করার জন্য, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথে পরিচালিত করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এই নিয়তে হতে হবে। যদি কেউ বাহ্যিকভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে কিন্তু তার উদ্দেশ্য থাকে মানুষের বাহবা কোড়ানো, মানুষের সন্তুষ্টি অর্জন, পার্থিব সম্পদ উপার্জন, তাহলে কিন্তু সে আল্লাহর সাথে সত্যবাদিতার পরিচয় দিতে পারল না। এজন্য আমাদের সকল ভালো কাজ, হ্যাঁ এটা সত্য, যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে সকল ভালো কাজ করি, তাহলে এর ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য অনেক সুমিষ্ট রাখবেন দুনিয়াতে। মানুষ আপনাকে ভালোবাসবে, মানুষ আপনাকে সম্মান করবে, মানুষের কাছে আপনি প্রিয় হবেন, আল্লাহর কাছে প্রিয় হবেন। কিন্তু এটা হলো মৌলিক উদ্দেশ্য নয়। মৌলিক উদ্দেশ্য আপনার দাওয়া, আপনার সকল কল্যাণকর কাজ, মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, ইয়াতিম মিসকিন ছাত্রদের পেছনে অর্থ ব্যয়, যা কিছু আপনি করেন এগুলির উদ্দেশ্য থাকবে আল্লাহ, কারণ এগুলি ভালো কাজ, এর মাধ্যমে আমরা আল্লাহকে চাই। এটা হলো সত্যবাদিতা আল্লাহর সাথে। পক্ষান্তরে যদি এর মাধ্যমে আমরা মানুষের সানা, মানুষের প্রশংসা ইত্যাদি উদ্দেশ্য করি, আমি যেই হই না কেন আমি আল্লাহর সাথে সত্যবাদিতার পরিচয় দিতে পারি নাই। তাহলে আল্লাহর সাথে সত্যবাদিতা এর অর্থ হচ্ছে যে আমাদের সকল কাজ আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আর তখনই কিন্তু এটা গ্রহণযোগ্য হবে, এটাই আমাদের জন্য কল্যাণকর হবে। আর অন্যদিকে যদি উল্টো হয়, আমরা আল্লাহর কাছে এর প্রতিদান তো পাবই না, বরং এটার জন্য আমাদেরকে হয়তো দুনিয়াতেই অনেক সময় লাঞ্ছনা নেমে আসবে, আর পরকালে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সত্যবাদিতা আমরা পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমরা পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। অথচ আমরা অনেক সময় দেখি অনেককে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সত্যবাদিতার পরিচয় দিতে পারে নাই। মুখে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার হাদিস, তার কত কথা যখন তার সামনে তুলে ধরা হয় তখন সত্যবাদিতা থাকে না। তখন দেখা যায় বিভিন্ন ইমামের উদ্ধৃতি দিয়ে, বিভিন্ন পীরের উদ্ধৃতি দিয়ে, বিভিন্ন বুজুর্গের উদ্ধৃতি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ছুঁড়ে ফেলে দেয়। তাহলে এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সত্যবাদিতা নয়। বলল ঠিকই মুখে, এজন্য অনেকেই দেখবেন বর্তমানে নাম দিয়েছে আশিকে রাসূল, রাসূলের আশিক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার অন্তরে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার অন্তরে নাই। সে এইটাকে ব্যবহার করে মুনাফিকি করছে সমাজে, জাস্ট একটা সিম্বল লাগিয়েছে গায়ে যে রাসূলের আশিক, রাসূলের মুহিব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী যত কথা রয়েছে, যত কাজ রয়েছে, সেইগুলি তারা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন, কীভাবে তিনি আল্লাহর ইবাদত করেছেন, কীভাবে আল্লাহর জিকির করেছেন, সেগুলির কোনো খবর নাই। বিভিন্নভাবে নিজেরা তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে তারা সমাজে চলছে এবং দুনিয়া ভোগ করছে। এরা মিথ্যাবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরা সত্যবাদিতার পরিচয় দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তারা ছুঁড়ে ফেলে দেয়। সম্মানিত উপস্থিতি, এরপরে আর একটা হচ্ছে মানুষের সাথে লেনদেনে সত্যবাদী হওয়া, মানুষের সাথে কথাবার্তায় সত্য কথা বলা, এবং বিশেষ করে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সত্যবাদিতার জন্য উদ্বুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যখন মক্কাতে নিপীড়িত নির্যাতিত হয়েছিলেন, তারা হিজরত করে গিয়েছিলেন একদল আপনার হাবশাতে। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাহ হেরাকেলের ঘটনা আপনারা অনেকেই জানেন। হেরাকেলের ঘটনায় আবু সুফিয়ান সে হেরাকেলের সামনে বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হেরাকেল জিজ্ঞাসা করেছিলেন, তোমাদেরকে রসুল কিসের নির্দেশ দান করেন? আবু সুফিয়ান কিন্তু কাফের, তখনও সে ইসলাম গ্রহণ করে নাই। একজন কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কি বলেছেন? কাফের অবস্থায় হেরাকেল যখন জিজ্ঞাসা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কিসের নির্দেশ করেন, বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে এবং তার সাথে শিরিক করবে না। ওয়াতরুকু মা কানা আলাইহি আবাউকুম, এবং তোমাদের বাপদাদারা যার উপরে ছিল মূর্তি পূজা সহ যত বদভ্যাস কুঅভ্যাস সবগুলি তোমরা বর্জন করো। ওয়া কানা ইয়ামুরুনা বিসসালাতি, আবু সুফিয়ান বলছে কাফের অবস্থায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেন সালাতের, যাকাতের, ওয়াসসিদকি সত্য কথা বলার, ওয়াল আফাফি হালাল খাওয়ার, হারাম থেকে বেঁচে থাকার, এবং আফাফ আরেকটা অর্থ হচ্ছে অবৈধ সম্পর্ক, জেনা ব্যভিচার থেকে আমাদেরকে নিষেধ করেন এবং বৈধভাবে আমাদেরকে বিবাহ সাথী নির্দেশ করেন। ওয়াসিলা, এবং তিনি আমাদেরকে আত্মীয়তার বন্ধন রক্ষা করতে নির্দেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাম এখানে প্রথমেই যে যখন হিজরতের বিষয় চলছে একবারে শুরুতে তিনি কিসের নির্দেশ দিতেন? সালাত এবং যাকাতের পাশাপাশি as-sidqi সত্যবাদিতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বাইয়ানি বিল খিয়ার, একজন ক্রেতা এবং একজন বিক্রেতা তারা যখন ক্রয় বিক্রয় সম্পাদন করবে যতক্ষণ পর্যন্ত তারা মজলিসে থাকবে সেখান থেকে বের না হবে, অর্থাৎ দোকানে একটা লোক দোকানে গেল একটা জিনিস ক্রয় করলো, ক্রয় করার পর সেখান থেকে বের না হওয়া পর্যন্ত টাকা দিয়ে দিয়েছে, জিনিসও নিয়েছে, এখন সে জিনিসটা নিবে না, ফেরত দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিল খিয়ার, ক্রেতা যদি চায় জিনিস ফেরত দিতে পারবে, বিক্রেতা ফেরত নিতে বাধ্য। আবার বিক্রেতা যদি বলে যে না আমি জিনিসটা আপনার কাছে বিক্রি করেছি, টাকাও নিয়েছি, কিন্তু আপনি এখানে আছেন আমি জিনিসটা আপনাকে দেব না, আমার প্রয়োজন আছে, তখন ক্রেতা এটা ফেরত দিতে বাধ্য। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল বাইয়ানি বিল খিয়ার, ক্রেতা এবং বিক্রেতা তারা পণ্য নেওয়া না নেওয়ার বিষয়ে স্বাধীনতা তাদের রয়েছে যতক্ষণ পর্যন্ত তারা ওই ক্রয় বিক্রয়ের মজলিসে থাকবে, সেখান থেকে বেরিয়ে গেলে আর সুযোগ থাকবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এইটা ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তারা বলছেন যে এটাই ফতোয়া, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমি একটা জিনিস কিনেছি এখানে এখন আছে আমি নিব না, এটা বিক্রেতা ফেরত নিতে বাধ্য। পক্ষান্তরে ইজতিহাদ করেছেন ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তারা বলছেন যে এই সুযোগ নাই, আপনি পণ্য কিনেছেন ওখানে আছেন এখন আর ফেরত নেওয়া হবে না, ফেরত নেওয়া চলবে না, বিক্রেতাও ফেরত নিতে পারবে না, ক্রেতাও ফেরত দিতে পারবে না, কোনো সুযোগ নেই। কিন্তু হাদিস যেখানে বলছে যে ফেরত নেওয়া যাবে সেখানে ইমামদের অত্যন্ত সম্মান রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ অত্যন্ত সম্মানী, কিন্তু এই মাসালাতে যেখানে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে সেখানে কিন্তু আর কারো কথা গ্রহণযোগ্য হতে পারে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন সাদাকা,
ওয়াবাইয়ানা, এরপরে তিনি বললেন যে ক্রেতা এবং বিক্রেতা যদি সত্যবাদী হয় ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, ওয়াবাইয়ানা, এবং বিক্রেতা বলে তার পণ্যের গুণাগুণ সত্য সত্য কেমন সেটা যদি বলে, কোনো কিছু না লুকায়, দোষ ত্রুটি বলে দেয় যে ভাই আমার পণ্য এরকম এরকম এরকম, এগুলি যদি বলে দেয়, বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাদের ক্রয় বিক্রয়তে আল্লাহ বরকত ঢেলে দিবেন, কল্পনা করতে পারবে না এত বরকত আল্লাহ দিবেন। ওয়াইন কাতামা, আর যদি ক্রেতা বিক্রেতা লুকায়, গোপন করে, আসে না এরকম মাছের বাজারে যাবেন, মাছ কিনবেন, সুন্দর করে প্যাকেটের ভিতরে রেখে দিয়েছে, দেখতে উপরের দিকে ভালো, ভেতরে পচা মাছ রেখে দিয়েছে, বাস কিনে এনে আপনি ঠকে গেলেন, ওর বরকত হবে না। মিথ্যুক, এইভাবে যারা লেনদেন করে, বিক্রয় করে, পণ্যের মান গোপন করে, দোষ ত্রুটি গোপন করে, ফাইন কাতামা ওয়া কাযাবা, মিথ্যা কথা বলে, মুহিকাত বারাকাতু বাইইহিমা, তাদের ক্রয় বিক্রয়ের বরকত উঠে যাবে। খুব বেচাকেনা করে, বেচাকেনার অভাব নাই, প্রচুর বেচাকেনা, কিন্তু বরকত নাই, কারণ মিথ্যা কথা বলে। আর কম বেচাকেনা হোক, সত্য কথা বলে যদি ক্রেতা এবং বিক্রেতা উভয়ে সত্য কথা বলে কেনে, আল্লাহ বরকত দিবেন। অনেক সময় ক্রেতাও মিথ্যা কথা বলে, কয় যে ভাই আপনি 60 টাকা কেজি বিক্রি করতেছেন, পাশে তো দেখলাম 40 টাকা বেচতেছে, আপনি 60 বেচতেছেন। তখন বলে তাই নাকি, তখন সে ক্রেতার কথা শুনে ঠিক আছে ভাই নেন, অথচ মিথ্যা কথা বলছে ক্রেতা, ও কিনে নিয়ে বরকত হবে না, ওই খাবার খেয়ে তার কোনো বরকত হবে না। যাই হোক, এই হাদিস দ্বারা উদ্দেশ্য সত্যবাদিতা এর গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সত্যবাদিতার একটি নমুনা, অনেক দীর্ঘ একটি ঘটনা, কিন্তু সংক্ষেপে বলার চেষ্টা করব, এবং সত্যের কি উপকারিতা এখান থেকে আমরা বুঝতে পারব। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী, উনি বলছেন যে আমি আমার জীবনে 2টা যুদ্ধ থেকে পিছিয়ে ছিলাম, 2টা যুদ্ধে যাই নাই, একটা হলো তাবুক যুদ্ধে আর একটা বদর যুদ্ধে। তো বদরের যুদ্ধে যারা যায় নাই তাদেরকে কোনো তিরস্কার করা হয়নি, কারণ বদরের যুদ্ধের ঘটনা ছিল যুদ্ধ করা না। বদরের যুদ্ধের উদ্দেশ্য ছিল যারা আপনার কোরাইশরা ব্যবসার কাফেলা যাচ্ছিল মদিনার পাশ দিয়ে, তাদের সামনে যা তাদেরকে ধরা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনাচক্রে এটাকে যুদ্ধে রূপদান করেন। এই জন্য সেই যুদ্ধে যারা পিছিয়ে ছিল তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরস্কার করেন নাই। কিন্তু যারা তাবুক যুদ্ধে যায় নাই তাদের অনেক তিরস্কার হয়েছে এবং তাদের বিষয়ে আয়াত পর্যন্ত নাজিল হয়েছে। তো আমি এই তাবুকের যুদ্ধে যাই নাই। তবে উনি বলছেন যে বদরের যুদ্ধে আমি না গেলেও তার পাশাপাশি আমার বদরের যুদ্ধের তো বিশাল ফজিলত। কাব বলছেন যে আমি বদরের যুদ্ধে না গেলেও আমার আরেকটা মর্যাদা আছে ইসলামে, সেটা কি আকাবা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কাতে হজের মৌসুমে বায়াত নিতেন আকাবাতে, বলতে সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম এবং আমি মনে করি যে আমার সবচেয়ে বড় প্রাপ্তি সেই আকাবাতে অংশগ্রহণ করা, এবং এটা বদরের যুদ্ধ থেকে কোনো অংশে কম নয়, বরং বেশি মর্যাদাপূর্ণ, যদিও মানুষের মনে মনে বা মানুষের মুখে মুখে বদরের বিষয়টা বেশি প্রসিদ্ধ। তো উনি বলছেন যে আমি তাবুকের যুদ্ধে থেকে যে পিছিয়ে ছিলাম, অথচ পিছিয়ে থাকার মতো কোনো ওজোর আমার ছিল না, বরং আমার ওই সময় খুব সচ্ছলতা ছিল। আমি যুবক মানুষ, শরীরে শক্তি আছে। ওই সময় আমার 2টা বাহন ছিল, কখনো আমার একসাথে 2টা বাহন থাকতো না, কিন্তু আমার 2টা বাহন ওই সময় দিয়েছিলেন। আমি সচ্ছল ছিলাম এবং যুদ্ধটা হয়েছিল এমন একটা সময় যখন গাছের ফল পেকেছে, বসন্তকাল, অত্যন্ত সুন্দর, এবং যুদ্ধটা অত্যন্ত কঠিন যুদ্ধ ছিল। তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, যখন তিনি যুদ্ধে যেতেন, যেদিকে যাইতেন তার বিপরীত দিকেই ইঙ্গিত দিতেন
যাতে করে যুদ্ধের খবরটা শত্রুরা জানতে না পারে। কারণ মুনাফিকরা হয়তো বলে দিবে যে রসুল তোমাদের কাছে আসতেছে, এই জন্য কখনো রসুল, এটাকে তাওরিয়া বলে, যদি কথার কথা তিনি পশ্চিম দিকে যুদ্ধে যাবেন বলতেন আমরা পূর্ব দিকে যাব যুদ্ধে, কিন্তু তাবুকের যুদ্ধে বলে দিলেন যে আমরা তাবুকে যুদ্ধে যাব, তোমরা প্রস্তুতি নাও। ওই সময় কাব বলছেন রাদিয়াল্লাহু আনহু, মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা যুদ্ধে যাবে তাদের সংখ্যা অনেক বেশি মুসলিম ওই সময়। তো আমি মনে মনে ভাবছি যে আমি যদি না যাই তাহলে আল্লাহ রসুল বুঝতেও পারবেন, এত লোকের ভিড়ে আমার নাম কি আর খবর হবে বা আল্লাহ রসুলের স্মরণ থাকবে? কত মানুষ যাবে, এমনকি আরও যদি 2-10 জন না যায় রাসূল সাল্লাম বুঝতে পারবেন এত মুসলমানদের ভিড়। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিতে লাগলেন। এদিকে মুসলিমরা তার সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আমি এই প্রস্তুতি নেই করে আমার প্রস্তুতি নেওয়া হলো না। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে রওনা দিয়ে দিলেন। যুদ্ধে রওনা দেওয়ার পরে আমি ভাবলাম যে অসুবিধা নাই, রাসূল সাল্লাম গেছে, আমি 2-1 দিন পরে বের হয়ে রাসূলুল্লাহ সাল্লামের সাথে যে শরীক হব, রাস্তায় ধরে ফেলবো, আমি দ্রুত গতিতে উঠ চালিয়ে নবী সাল্লামের সাথে শরীক হব। উনি বলছেন হাই আফসোস, সেটাও যদি করতাম তো কতই না ভালো হতো, কিন্তু তাও হলো না। 2 দিন পরে এই যাব করতে করতে তাও যাওয়া হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। এরপরে আমি যখন রাসূল সাল্লাম যাওয়ার পরে বাজারে যাই, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, মনটা আরও খারাপ। কেন? বাজার ঘাটে বিভিন্ন জায়গায় গিয়ে দেখি যারা যুদ্ধে যায় নাই ওরা ভালো লোক না, পরিচিত মুনাফিক যারা তারা যায় নাই, আর যারা অসুস্থ চলাফেরা করতে পারে এরকম কিছু লোক, আর সবাই যুদ্ধে চলে গেছে। এইটা দেখে আমার কষ্টটা আরও বেশি হতে লাগলো যে আমি গেলাম না, সবাই গেল, এটা কেমন হলো? তো মুনাফিকদের সাথে আমি থেকে গেলাম। এরপরে বলছে যে এর মধ্যে রাসূল সাল্লাম মদিনায় থাকতে যে আমার একটু খোঁজ নেবেন যে কাব কোথায়, তাও নেননি। উনি যখন চলে গেলেন তাবুকে, সেখানে গিয়ে বলছে যে কি খবর, কাবকে তো দেখছি না, কাব কোথায়? তখন একজন আনসারি সাহাবী দাঁড়িয়ে বললেন, আল্লাহ রাসূল ওর কথা আর বলবেন না, টাকা পয়সা হয়েছে, ভালো জামা কাপড় গায়ে দেয়, এগুলো নিয়েই ব্যস্ত, ভালো লোক না। এই কথা যখন একজন আনসারি বললেন তখন মুআজ বিন জাবাল প্রতিবাদ করলেন দাঁড়িয়ে, খবরদার, তুমি এই কথা বলতে পারো না, আমরা তো কাব বিন মালিককে ভালো লোক হিসেবেই জানি। এই কথা শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। এদিকে কাব মনে মনে ভাবছে যে আমি তো গেলাম না, এখন কিভাবে আমি, আল্লাহ নবী যখন ফিরে আসবে কিভাবে আমি বাঁচব, কিভাবে আমি তার কাছে ওজর পেশ করব। বলছে আমি খুব বিচক্ষণ লোক ছিলাম এবং আমার যারা পরিচিত আত্মীয় স্বজন ছিল এদের সাথে আমি যোগাযোগ করলাম বিভিন্ন জায়গায়, এবং মনে মনে অনেক ধরনের পরিকল্পনা করলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসবেন তখন এই সমস্ত কথাবার্তা বলে যুক্তিযাক্তা দিয়ে আমি মোটামুটি পার পাবো, সেখান থেকে বেঁচে যাব। এগুলো সাজিয়ে রেখেছি, অন্তরে অনেক বাতিল মিথ্যা এগুলো সাজিয়ে রেখেছি, এভাবে সুন্দর করে বলে আমি একটা ওজর পেশ করব। এর মধ্যে দিন যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক থেকে ফিরে আসতেছেন, এই খবর যখন আমি শুনলাম সাথে সাথে আমার অন্তরে এমন ঝাঁকুনি উঠলো, কাঁপুনি উঠলো, যত মিথ্যা সাজিয়েছিলাম আর কিছুই আমার মনে নাই, সব হারিয়ে গেছে। আমি ভাবলাম তুমি কিভাবে আল্লাহ রসুলের সামনে আমি এগুলো বলবো, আমার আর কিছুই মনে নেই। যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ থেকে ফিরে আসলেন। ওনার একটা বৈশিষ্ট্য ছিল, অভ্যাস ছিল, উনি যখন সফর থেকে ফিরে আসতেন, সফর থেকে ফিরে এসে উনি প্রথমে বাসায় যেতেন না, প্রথমে তিনি মসজিদে আসতেন, মসজিদে এসে 2 রাকাত সালাত পড়ে বসতেন। সাহাবীদের সাথে যারা যেতে পারে না, ওজরগ্রস্ত যাদের ওজর ছিল তাদের সাথে কুশল বিনিময় করতেন,
এরপরে তিনি বাসায় যেতেন, এটা তার বৈশিষ্ট্য ছিল। তো উনি যথারীতি মসজিদে এসে 2 রাকাত সালাত পড়ে বসলেন। বলছে কাব বলছে যে আমিও মসজিদে আসি, এর মধ্যে 80 জনের মতো মুনাফিক তারা অলরেডি এসে হাজির। মুনাফিকগুলো এসে খুব হাসি খুশি এসে আল্লাহ রসুলকে সালাম দিয়ে, আল্লাহ রসুল, আল্লাহ আপনাকে সুস্থভাবে ফিরিয়ে এনেছে, অনেক খুশি আমরা, ইত্যাদি ইত্যাদি। আর আল্লাহ রসুল আমরা তো যেতে চেয়েছিলাম, কিন্তু এই সমস্যা ওই সমস্যা, বিভিন্ন মিথ্যা কথা বলে তারা রসুলকে খুশি করে ফেলল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুশি হলেন, তাদের বাহ্যিক কথা শুনে বললেন ঠিক আছে যাও, তোমাদের অসুবিধা নাই। আমি আল্লাহ রসুল দোয়া করলেন আল্লাহ যেন তোমাদের ক্ষমা করেন, যেহেতু তোমরা যেতে পারো নাই, তোমাদের জন্য আমি দোয়া করলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের অন্তরে কি আছে সেই বিষয়টা আল্লাহ দেখবেন, সেটা তো আমি জানি না। এরপরে কাব বলছে ওরা যখন 80-85 জন লোক চলে গেল, এবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বসলাম। বসে যখন বসলাম, রাসূল আমার দিকে ফিরে হাসি দিলেন, মুচকি হাসি, কিন্তু রাগ অবস্থায়, রাগের অবস্থায় মুচকি হাসি কেমন হয় এখন বোঝেন। বলছে যে কাব কি খবর, তুমি যে যুদ্ধে যাও নাই, তুমি তো বাহন কিনেছিলে ঠিক না যুদ্ধে যাওয়ার জন্য? বলছে হ্যাঁ আল্লাহ রসুল, আমি বাহন ঠিকই কিনেছিলাম, তো গেলে না যে? কাব বলছে আল্লাহ রসুল, আমি যদি আপনার সামনে না বসে পৃথিবীর অন্য কোনো মানুষের সামনে বসতাম, তা আপনি জানেন আল্লাহ আমাকে অনেক যুক্তি, অনেক বিচক্ষণতা আল্লাহ দিয়েছেন, আমি কৌশল করে মুক্তি পেয়ে যেতাম, কিন্তু আমি আপনার সামনে মিথ্যা কথা বলে পার পাওয়া আমার পক্ষে সম্ভব না। আজকে পার পেলে 2 দিন পরে আমার বিরুদ্ধে আয়াত নাজিল হবে, আল্লাহ জানিয়ে দিবেন আমার মিথ্যা কথা। বলছে আল্লাহ রসুল, আমি যে যাই নাই যুদ্ধে আমার কোনো ওজর ছিল না, আমার 2টা বাহন ছিল, আমি শক্তিশালী যুবক, আমি একমাত্র অলসতা করে গাফিলতি করে আমি যাই নাই, এছাড়া আমার কোনো ওজর নাই। সত্য কথা কাব রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শুনে বললেন আম্মা হাযা ফাকাদ সাদাকা, কাব এ সত্য কথা বলেছে। আল্লাহু আকবার। অনেক সময় কথা থেকেও কিন্তু বোঝা যায় যে কে সত্যবাদী আর কি মিথ্যাবাদী, কিন্তু অন্তরের খবর যেহেতু আল্লাহ রাসূল জানেন না, মুনাফিকদের কিছু বলেন নাই, কিন্তু কাবের বিষয় বললেন যে কাব সত্য কথা বলেছে। এই কথা বলেন ঠিক আছে তুমি চলে যাও, অসুবিধা নাই, তোমার বিষয়ে আল্লাহ সিদ্ধান্ত দিবেন। এবং সাহাবীদেরকে নির্দেশ দিলেন তোমরা আজকে থেকে কাবকে বয়কট করবে যতক্ষণ পর্যন্ত না কাবের বিষয়ে আয়াত নাজিল না হয়। দেখেন উনি সত্য কথা বললেন, সত্য কথা বলে সাময়িক কষ্টে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন একটা মুসলিম যেন কাবের সাথে কথা না বলে, তার সাথে কোনো লেনদেন কথাবার্তা কিছুই চলবে না। তো যাই হোক, কাব এগুলো শুনে যখন চলে যাচ্ছে, পিছে পিছে কিছু সাহাবী, তারা সত্যবাদী ভালো সাহাবী, তারা বলছে কাব আমরা তো জীবনে কখনো তোমাকে মিথ্যা কথা বলতে দেখি নাই, তা তুমি একটা দিন মিথ্যা কথা বলে ওই 85 জন যেমন পার পেয়ে গেল, তুমিও পার পেয়ে যেতে। আর তাছাড়া ওদের জন্য তো আল্লাহ রাসূল ক্ষমা আছে, তোমার জন্য ক্ষমা চাইতো, আল্লাহ তো মাফ করে দিতে পারতেন, তো তোমার কি দরকার ছিল আজকে সত্য কথা বলার, একটা দিন মিথ্যা কথা বলতেই। তো এদের কথা শুনে কাবের মনে মনে হলো তাহলে কি আবার ফিরে যেয়ে বলবো যে আল্লাহ রাসূল আসলে আমার ওজর ছিল। তো এইরকম একটা মনে আসলো আমার। আসার পরে কাব পরক্ষণে বলছে আচ্ছা আমি যে সত্য কথাটা বলছি এরকম আমার সাথে কি আরো 2-1 জন সত্য কথা বলেছে? বলছে হ্যাঁ তা অবশ্য 2 জন বলেছে, আরো 2 জন আছে এরকম। কে? বলছে ওরা 2 জন বয়স্ক লোক, একজন হচ্ছে বয়স্ক হলো, যুদ্ধে যাওয়ার সক্ষমতা ছিল, একজন হচ্ছে মুরারা ইবনে রবি, আর একজন হচ্ছে হেলাল বিন উমাইয়া। বলছে ও আরো 2 জন যেহেতু আছে তাহলে ওরা 2 জন তো অনেক ভালো লোক, অনেক ভালো, সুতরাং এই 2 জন ভালো লোক তারা যদি সত্য কথা বলে আমি এবার ফিরে যে মিথ্যা কথা বলবো কেন, যাক আল্লাহ ভরসা, আমি চললাম, আমি যা সত্য কথা বলেছি। বলছেন আমি যুবক মানুষ, বাড়িতে আসলাম, আমি ঠিকই বাজার ঘাটে যাইতাম, বিভিন্ন জায়গায় চলাফেরা করতাম, মানুষকে সালাম দিতাম, কেউ আমার সাথে কথাও বলে না, সালামের জবাবও দেয় না। আর আমার 2 সাথী তারা 2 জন বয়স্ক মানুষ, রাসূল সাল্লামের সামনে থেকে ফিরে গিয়ে বাড়িতে বসে যে কান্না শুরু করছে আর ওদের চোখের পানি ফোরায় না।
কাঁদতেই থাকে সব সময় যে কি ভুল করলাম, আমাদের তওবা হবে কি হবে না। আল্লাহু আকবার। চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা মিথ্যা কথা বলে নাই তারা। রাসূলের ভালোবাসা, পরকাল, আল্লাহ, এগুলি কত মুখ্য ছিল তাদের কাছে। আর আজকে আমাদের কাছে দুনিয়া সবচেয়ে বড় সত্যবাদিতা, আল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসা, অনুসরণ, এগুলো কিছুই না, কিছু মনেই করে না আমরা। ওরা কাঁদছে, বলছে এর মধ্যে আমার চাচতো ভাই ছিল আবু কাতাদা, আমার এত ভালোবাসতো চাচতো ভাই, আমিও তাকে ভালোবাসি। একদিন আমার চাচতো ভাই, সে তার খেতে বাগান ছিল, তার বাগান, খেজুর বাগান, বাগানের দেয়ালে আমি উঠে ভাইয়ের কাছে গেলাম। বলছে ভাই, মানুষ যদি আমার সাথে কথা না বলে, সালামের জবাব না দেয়, তো ভাই তুমি তো জানো আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। আমি সালাম দিলাম, সালামের জবাব দিল না। দিয়ে এই কথা জিজ্ঞাসা করলাম, তুমি তো জানো আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। এই কথা বলাতে কোনো জবাব কিছুই দিল না। তা আবার বললাম, সালাম দিলাম, সালামের জবাব দিল না। তৃতীয়বার যখন বললাম, ভাই কেউ না জানো, তুমি তো জানো আমি একজন মুমিন, মুখলেস, আমার ভিতরে কোনো নিফাকি নেই, আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। তখন স্বাস্থ্য ভাই কিছুই বলল না, আল্লাহর কসম করে বলতেছিলাম তাও কিছু বললো না। উনি বললেন, তুমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসো কিনা এটা আল্লাহ এবং রসুল ভালো জানে, আমরা জানি না। বলছে এই কথা শুনে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না, কি পরিস্থিতি আমার। যাই হোক, সেখান থেকে বাসায় চলে আসলাম। 40 দিন পার হয়ে গেল, আমাদের সাথে মানুষের কোনো লেনদেন নাই। বলছে যে দুনিয়া এত প্রশস্ত, মনে হচ্ছে এই দুনিয়া সংকীর্ণ হয়ে গেছে। যে আমি মনে হয় আমার এলাকাতে নাই, আমি অন্য এলাকায় বসবাস করছি, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরি আল মুসলিমিন। টিস্যু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা একটা সত্যবাদীদের ঘটনা শুনছিলাম। কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, এরপরে আমি একদিন বাসায় আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠালেন, বললেন যে তোমাদের স্ত্রীদের কাছে তোমাদের থাকা যাবে না, স্ত্রী থেকে দূরে থাকতে হবে, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন সাকান, প্রশান্তির জন্য। যখন কোনো মানুষের জীবনে চলাচলের ক্ষেত্রে টেনশন আসবে মাথায়, প্রচুর ভয়, ক্লান্তি, অনেক কিছু আসবে, তখন যদি তার স্ত্রী সতী সাধবী হয়, সেই স্ত্রীর পাশে চলে যাবে। স্ত্রীর কাছে গেলে আল্লাহ সাকান, এই স্ত্রীকে প্রশান্তির মাধ্যম করেছেন, তার টেনশন দূর হবে, তার মনে প্রশান্তি আসবে। আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও যখন পাহাড়ের ভেতরে জিবরাইলের দ্বারা, জিবরাইল এসেছিলেন, উনি ভয় পেয়েছিলেন, খাদিজার কাছে এসে জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা তাকে সান্ত্বনা দিয়েছিলেন দুইবার। আল্লাহ সাকান করেছেন। এই জন্য এরকম সতী সাধবী স্ত্রী নির্বাচন করা উচিত। সারাদিনের ক্লান্তি শেষে বিভিন্ন টেনশন নিয়ে যখন বাসায় আসবেন, সতী সাধবী স্ত্রী তার ভালোবাসা দিয়ে, কৌশল দিয়ে আপনার সেই দুনিয়ার টেনশনগুলি ভুলিয়ে আপনাকে শান্ত করবে। ইনশাআল্লাহ মানুষ প্রশান্তি লাভ করতে পারবে। তো এখানে দেখেন আর একটা বড় পরীক্ষা আসলো। তারা বাইরে ঘোরাফেরা করে, কিন্তু বাসায় তো শান্তিতে ঠিকই আছে। এই জন্য সংকটটা আর একটু বাড়ানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে বলে দিলেন, তোমরা এই 3 জন একজনও স্ত্রীর কাছে থাকতে পারবে না। এই কথা কাবের কাছে যখন এসে বলল আল্লাহ রসুলের দূত, তখন কাঁদতে লাগলো, বলছে যে এখন আল্লাহ রসুল কি চেয়েছেন, আবার ভুল করে ফেলি কিনা? আল্লাহ রসুল কি তালাক দিতে বলেছেন, নাকি বাপের বাড়ি পাঠাই দিতে বলছেন, কি করতে বলছেন? তো বলছেন না, তালাক দিতে বলেন নাই, কিন্তু স্ত্রীর সংস্পর্শে থাকা যাবে না, স্ত্রীকে দেখা যাবে না।
কাছে যাওয়া যাবে না কোনোভাবেই। তখন রাসূলুল্লাহ কাব বললেন তার স্ত্রীকে, যাও তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, আল্লাহ সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ওখানে থাকবে। অন্য দুজন হেলাল বিন উমাইয়া এবং মুরারা ইবনে রবি, এদের বিষয়ে একই সিদ্ধান্ত। এদিকে হেলালের স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, আল্লাহর রাসূল, আপনি তো নির্দেশ দিয়েছেন, এখন হেলাল হচ্ছে আপনার ওই এমনি তো বয়স্ক লোক, আর আপনি যখন থেকে মানুষদেরকে বয়কট করতে বলেছেন ওই বাসায় বসে কাঁদতেই থাকে, কেঁদে কেঁদে, কিছু খায় না দায় না, একবারে ক্লান্ত, মরার মতো অবস্থা। এখন আমি যদি তার পাশে না থাকি সে তো আরও কঠিন ক্ষতিগ্রস্ত হবে। তো একটু কি অনুমতি দেবেন যে আমি তার পাশে থেকে একটু দেখাশোনা করব, একটু সেবা করব, আপনি যদি অনুমতি দেন? তো বলছে যে ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো, তাকে সেবা করবে, কিন্তু খবরদার তোমার সাথে তোমার কাছে যেন না যায়, বলতে যেন মিলন না করে, এতটুকু তোমাকে অনুমতি দেওয়া হলো, তার পাশে থাকবে। এটা বলছে যে আল্লাহ রাসূল কি বলেন, এমনি তো অনেক দিন থেকে সে বয়স্ক, আর এখন সেই তখন থেকে তার এই সব বিষয়ে কোনো চিন্তাই নেই। বলছে ঠিক আছে যাও। এদিকে কাবের স্ত্রী বলতেছে যে আমাকে বাপের বাড়ি পাঠায় না দিয়ে, বা ওর কিছু আত্মীয় স্বজন বলছে যে যেহেতু হেলালকে অনুমতি দিছে তা তুমিও তাহলে যাও, রসুলকে যে বলো যে অন্তত স্ত্রীরা পাশে থাকুক। বলছে না, আমি যুবক মানুষ, আমি যে অনুমতি চাইতে যাই, আবার কি বলে না বলে আমার দরকার নেই, এভাবেই থাকি। এইভাবে বলছে যে 50 দিন পার হয়ে গেল। আমি মসজিদে যাইতাম, মসজিদে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসা থাকতেন পাশে গিয়ে সালাত পড়তাম, হয়তো তাহিয়াতুল উযু, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়তাম। এবার সালাতের ভিতরেই আমি চুরি করে রসুলের দিকে দেখতাম, রসুলের চেহারার দিকে। তো দেখতাম যখন আমি আল্লাহ রসুলের দিকে তাকাইছি, আল্লাহ রসুল তো আমার দিকে দেখতেছিলেন, আমার তাকানো দেখেই মুখটা ঘোরাই নিচ্ছেন। আবার যখন আমি সালাতের দিকে, তখন আবার আল্লাহ রসুল দেখছেন, আবার দেখছি রসুল মুখটা ঘুরিয়ে নিচ্ছেন, এভাবে। তো এইভাবে আমার চলতো। রসুল সাল্লামকে যে সালাম দিতাম, আসসালামু আলাইকুম, রসুল সাল্লাম মুখটা নাড়ালেন কি নাড়ালেন না বুঝতে পারতাম না, আমার সালামের জবাব দিলেন কিনা, ঠোঁটটা নাড়ালেন কিনা বুঝতে পারতাম না। এই অবস্থায় আমার চলছে। এর মধ্যে হঠাৎ আমি একটা আনসারীদের বাগানে ছিলাম, ইতিমধ্যে হঠাৎ করে শুনতে পেলাম একজন লোক জাবালে সেলা পর্বত, তার উপর থেকে উচ্চ আওয়াজে চিৎকার করছে যে কাব, তুমি সুসংবাদ গ্রহণ করো। বলছে এই নির্দেশ, মানে এই আওয়াজ শুনে আমি সাথে সাথে সাজদায় লুটিয়ে পড়লাম, আল্লাহর জন্য সাজদা করলাম। তারপরে আমি বাড়ির দিকে রওনা দিলাম। অনেক লোক তারা সুসংবাদ নিয়ে আসছে আমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। কিছু লোক আমার 2 সাথী হেলাল এবং মুরারার বাড়িতে গেছে, আর কিছু লোক আমার দিকে, যে লোকটা ওই যে চিৎকার করেছিল ওই লোকটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমার তওবার খবর শুনেই দৌড় দিয়েছিল, কিন্তু আগে সে পাহাড়ের ওদিকটা আসতে গিয়ে পাহাড়ের উপর দাঁড়িয়ে চিৎকার দিয়ে পরে আবার ঘোড়া নিয়ে ছুটে চলে এসেছে। তো সে আসার আগে তার আওয়াজ আমি শুনেছি। ওই লোক এসে আমার কাছে বলল যে কাব, আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করেছেন। বলছে যে এই লোকের প্রতি খুশি হয়ে আমি আমার যে কাপড় ছিল এই কাপড় দুটো খুলে তাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। বলছে যে ওই সময় আমার আর কোনো কাপড় ছিল না, আমি আর 2টা কাপড় ধার করে সেটা পরে এই 2টা তাকে দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি তো বুঝতে পারছেন তার আনন্দের কান্না, কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছেন মসজিদে। মসজিদের লোকজন সব ভরা রাসূল সাল্লামের পাশে। বলছে আমি যখন মসজিদে ঢুকলাম, আবু তালহা উপস্থিত লোকজনের মধ্য থেকে দাঁড়িয়ে দৌড়ে আমার কাছে এসে মুসাফা করলেন। বলছে যে আমি এই জিনিসটা আবু তালহার জন্য কখনো ভুলবো না। সে যে আমাকে এসে স্বাগত জানালো, অভিবাদন জানালো, এই জন্য এটা উচিত, এরকম যদি হয় কখনো
কোনো বিষয়, সম্মানিত ব্যক্তি ইত্যাদি, তাদেরকে অভ্যর্থনা জানানো, স্বাগত জানানো, এটা একটা ভালো বিষয়, মানুষের মনে দাগ কাটে, প্রভাব ফেলে। উনি বলছে যে এই বিষয়টা আমি কখনো ভুলবো না। তলহাজে উঠে এসে আমাকে, কারণ সবাই আমাকে বয়কট করেছে এতদিন, আর আজকে যখন প্রথম আসলাম সে দৌড় দিয়ে এসে আমাকে মুসাফা করলো, কত বড় একটা প্রাপ্তি। এরপর রসুল সাল্লামের কাছে যখন আসলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবশির বিখাইরি ইয়াউমিন ওয়ালাদাতকা উম্মুক, তোমার মা তোমাকে প্রসব করার পর থেকে সবচেয়ে উত্তম দিনের সুসংবাদ গ্রহণ করো, তওবা কবুল হয়েছে, এমন তো কোনো পাপই নেই, নিষ্পাপ। বলছে যে আল্লাহ রসুল, এটা কি আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? বলছে এটা আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। সত্য কথা বলে সাময়িক সে একটু সংকটে পড়েছিল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সত্য কথা বলেছেন, সাময়িক সংকট, কিন্তু ফলাফল কি? আল্লাহ 7 আসমানের উপর থেকে তওবা কবুল করেছেন। শুধু মুখে মুখে রসুলের আশেক হলে হবে না, মুখে মুখে সুন্নি জামাত হলে হবে না, রাসূলের প্রতি প্রেম থাকতে হবে, রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে। আপনার রাসূলের হাদিস পেলে, যদি সহি হাদিস হয়, সঠিকভাবে হাদিসটা বুঝে থাকেন, পৃথিবী উল্টে যাক, আপনি আল্লাহ রাসূলের হাদিসকে আঁকড়ে ধরে থাকেন, কোরআনের আয়াত আঁকড়ে ধরে থাকেন। আল্লাহ এবং রাসূলের ভালোবাসা, তাদের সাথে ভালোবাসাতে, ইমানে সত্যবাদিতার পরিচয় দিতে হবে। কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল, আমি আল্লাহ যেমন তওবা কবুল করলেন, এটা শুকরিয়া স্বরূপ আমার যত সম্পদ আছে সব আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। বলছে যে না কাব, তুমি সবগুলো দিও না, আমসিক আলাইকা বাযা মালিক, তোমার কিছু মাল তুমি রেখে দাও, এটা তো দরকার, জীবন চলার পথে কিছু সম্পদ দরকার রয়েছে। বলছে ঠিক আছে, তাহলে খাইবারের যে অংশ ওইটা আমি রেখে দিলাম, বাকি সব আমি আল্লাহর জন্য, আল্লাহ আমার তওবা কবুল করছেন, আমি এটা সব দান করে দিলাম। বলছে যেহেতু আল্লাহ আমার তওবা কবুল করেছেন সত্যবাদিতার জন্য, আমি আজকে থেকে আর কখনো কোনো বিষয়ে মিথ্যা কথা বলবো না। বলছেন যে তখন থেকে আমি কখনো কোনোদিন মিথ্যা কথা বলি নাই, এর আগেও বলেন নাই, কিন্তু এরপর থেকে কখনো বলেন নাই। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে সত্যর মানে মিষ্টতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আল্লাহর সাথে সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ যেন রাসূলের সাথে সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন, এবং আমরা যেন জীবন চলার পথে আমরা যেন মানুষের সাথে সত্য কথা বলতে পারি, সত্য লেনদেন করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولا ذكر الله تعالى وأولى وأجل وأتم وهم وأكبر.